মুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠার যেই প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, আমরা ঢাকা 11 আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা 11 আসনেই দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশে। সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন, আপনারা সকলে মিলে জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই পক্ষে আপনারা 10 দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরে যেই নির্বাচন, 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যেই নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি, হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরারা, অন্য রিল খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো, এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন।